আগুন ধোঁয়া স্বর্গ যেন নরকে পরিণত হলো। দেবতারা কেউ পালাবে না, কেউ বন্দী হলো। মহিষাসুরের গর্জনে কেঁপে উঠল 3 লোক। তখন দেবতারা একত্রিত হয়ে ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ত্রিদেবের কাছে। অসহায় কণ্ঠে বললেন, প্রভু আমাদের বাঁচান, মহিষাসুর আমাদের ধ্বংস করে দিচ্ছে। মহাদেব চোখ বন্ধ করে গভীর ধ্যান করলেন। তারপর বজ্রনাদের মতো গর্জে উঠলেন, হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে সকালে গালি নাদিত হল মহাশঙ্খ। বিশ্বজুড়ে বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি হল। ব্রহ্মাদেব বলের আনন্দ থেকে তেজনিষ্কর হল। এই সর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রচলিত উদাসনের ন্যায় প্রমাণ কিরণে শ্রীমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজস্বী হয়ে পরমারূপবতী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ত্রিদেব একত্রিত হলেন। তাদের শক্তি এক হয়ে তৈরি হলো এক বিশাল জ্যোতির্পুঞ্জ। সেই আলো দেখে সমস্ত দেবতারা তাদের শক্তিও দিলেন। মুহূর্তেই সেই জ্যোতি থেকে জন্ম নিলেন এক অদম্য মহাশক্তি। মহাদেব গভীর ধ্যান থেকে উঠে দাঁড়ালেন। তার তাণ্ডব যেন পৃথিবী কাঁপিয়ে দিল। তিনি ত্রিশূল ধরেই তাণ্ডব নাচতে লাগলেন। প্রতিটি পা থেকে আকাশে বজ্র স্ফুলিঙ্গ ছুটে গেল। প্রতিটি ঘূর্ণনে পৃথিবীর স্তর কেঁপে উঠল। তার দেহ থেকে নির্গত বিদ্যুৎ তার তেজবিন্দু একে একে মিলিত হয়ে এক অনবদ্য জ্যোতির্পুঞ্জে পরিণত হল। সেই জ্যোতির্পুঞ্জ থেকে মহাদেব নিজেরই সমান শক্তির এক ত্রিশূল রচনা করলেন আর প্রদান করলেন মহামায়া। বায়ু দিলেন শঙ্খ, যা ধ্বনিতে 3 লোক কেঁপে ওঠে। বায়ু দিলেন আরো ধনুক বাণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র। ব্রহ্মা দিলেন কমণ্ডলী। ইন্দ্র দিলেন বজ্র। ইন্দ্রের ঐরাবত দিল তার গলায় ঝোলানো শক্তিশালী ঘণ্টা। সমুদ্রদেব, যাকে রত্নরাজ বলা হয়, দিলেন অলঙ্কার ও দেবীর বস্ত্র। বিশ্বকর্মা প্রদান করলেন তার নিজের শক্তিশালী অস্ত্র। কালদেব দিলেন তরবারি ও ঢাল। যমরাজ দিলেন দণ্ড। আর হিমালয় দিলেন এক অদম্য শক্তিশালী সিংহ। সব শক্তি মিলেই প্রকাশ পেলেন তিনি, মহাশক্তি মা দুর্গা। দেবী তখন প্রথমবার তার পা রাখলেন পৃথিবী। তার ভয়ঙ্কর হুঙ্কারে 3 লোক কেঁপে উঠল। সবার কানে যেন তালা লেগে গেল। তিনি যখন মাটিতে পা রাখলেন, তখনই ভয়াবহ ভূমিকম্প শুরু হল। মহিষাসুর, আমি শুধু নারী নই, আমি মহাশক্তি। আমি জন্ম দিই, আমি ধ্বংস করি, আমি আলো, আমি রাক্ষসী, আমি মৃত্যুর বজ্রাঘাত। তুমি অহংকারে ভেসেছ, শক্তিকে ভেবেছ তোমার সম্ভব, কিন্তু শক্তি কেবল ভোগের নয়। শক্তি হলো সৃষ্টি আর ধ্বংসের শাশ্বত নৃত্য। তুমি সেই নৃত্যের নিয়ম ভেঙেছ। তুমি অন্যায় আসক্ত, তুমি অধর্মের মত্ত। এটা কোনো নারী না, দেবতাদের চাল। এখনই বন্দি করে আমার সামনে নিয়ে অস্ত্র গোলে বজ্র সমান, চোখেতে তার জলে অগ্নি, হাসিতে ওঠে বিজয়। দেবী সর্বভূতে সুখী হবে সর্বভূতা, সর্বভূতে সুখী রূপে
संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता দেবী তখন আকাশ থেকে এক দগ্ধ করলো, পুড়িয়ে ছাই করে দিল। যুদ্ধক্ষেত্রে পড়ে রইল শুধু রক্ত আর মাংসের স্তূপ। পীরের ভয়ঙ্কর সব জয় করেছি আমি। আমার সামনে দাঁড়াতে এসেছো? আমি দুর্গা, আমি মহাশক্তি। তোমার পতনের আগুনে আজ জ্বলে উঠবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। মহিষাসুর প্রথম সিংহের রূপ নিল এবং দুর্গাকে আক্রমণ করার জন্য উদ্যত হল। দুর্গার সিংহ সেই সময় ঝাঁপিয়ে পড়ে মহিষাসুরকে প্রতিহত করল। এরপর মহিষাসুর হাতির রূপ নিল। বৃহৎ দেখো শুনে বজ্রের মতো আঘাত নিয়ে দেবীর দিকে ধেয়ে এলো। ভূমি কেঁপে উঠল তার পদাঘাতে। দেবী ইন্দ্রের ঐরাবতের ঘণ্টা তুলে বাজালেন। সেই আওয়াজে মহিষাসুর শীতল বসে কিন্তু আবার সে সেই মায়া ভেঙে গেল। কিন্তু তখন দেবী সিং করে ফেলল। যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে গেল। দেবীও তখন প্রচন্ড রূপে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। দেবী এরপর কুবেরের দেওয়া শক্তির রস পান করলেন। সেই ঐশ্বরিক রস তার দেহে প্রবেশ করতেই তিনি আরো মহাশক্তিশালী হয়ে উঠলেন। মহিষাসুর, এসো, যুদ্ধে দেখো কেমন করে অহংকার ভেঙে যায়। মহিষাসুরকে দেবী আঘাত করিলেন। প্রথমে তার পায়ের নিচে চেপে ধরলেন মহিষাসুরকে, তারপর ত্রিশূল দিয়ে বুক ভেদ করে দিলেন। মুহূর্তেই মহিষাসুর অসুররাজ পতনের সঙ্গে সঙ্গে চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠল। দেবতারা স্বর্গ থেকে ফুল বর্ষণ করলেন। তিন লোক আলোয় ভরে উঠল। সব দেবতা একসাথে প্রণাম করে বললেন, জয় মা দুর্গা, জয় মহাশক্তি।